জানি না ভাই, গরিব মানুষ রিক্সা চলে খায়, এইটুকুই আমি জানি। আমি হ্যাঁ ভোটকে পছন্দ করি। 80% লোকই জানে না আসলে গণভোটটা কি বা এটা আমি তার পক্ষে। না, আমি এই সম্পর্কে হ্যাঁ না কিছু বুঝি না। দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবেন। অবশ্যই হ্যাঁ, নারীর ক্ষমতার অবশ্যই চাই। গণভোট এখনো বাকি, জনসাধারণের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। বগুড়া শাহজাহানপুরে জনগণের মধ্যে দেখা যাচ্ছে এই গণভোট সম্পর্কে কৌতূহল। আজ জানার চেষ্টা করব জনসাধারণের মতামত এবং তাদের কথাবার্তা। গণভোটে হ্যাঁ এবং নার ভিত্তিতে ভোট হবে। এখানে আপনি হ্যাঁ চাচ্ছেন না না চাচ্ছেন, আপনি কি সেই সম্পর্কে জানেন? না, আমি সেভাবে জানি না। এ বিষয়ে শুনতে পারলাম যে এক প্রার্থী দুইবারের বেশি ক্ষমতায় থাকতে পারবে না। এক বছর একবারে মানে সম্পূর্ণ কাজ করতে পারে না, আর একবার হলে ভালো হয়। হ্যাঁ, আমি তো তেমন জানি না, এখন এরা আস্তে আস্তে প্রচার করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ হ্যাঁ কি না বলা যায়। অবশ্যই হ্যাঁ, নারীর ক্ষমতার অবশ্যই চাই। না, আমি এই সম্পর্কে হ্যাঁ না কিছু বুঝি না। শুনলাম যে ইন্টারনেটের সুবিধা নাকি ভালো দেওয়া হবে, এই জন্য আমি গণভোটে না চাচ্ছি না, হাও চাচ্ছি না, আমি কই কি দেশটা কেমনি মুঠোর মধ্যে থাকবে, এই দেশটা মুঠোর মধ্যে আমাকে যেন থাকতে হয়, বাংলাদেশ। আর কিচ্ছু চাই না আমি, হইলে অত কিছু জানি না ভাই, গরিব মানুষ রিক্সা চলে খায়, এইটুকুই আমি জানি। আমি জানি সেটা হচ্ছে যে আসলে সরকারি দল ইচ্ছে মতে তার গঠন করতে পারবে না, এটা আমি তার পক্ষ। সম্পর্কে আমার জানা মতে দেশের শতকরা 80% লোকই জানে না আসলে গণভোটটা কি বা কার উপর ভিত্তি করে এই গণভোট। তো আমার যতটুকু ধারণা ততটুকু বলতে চাই যে দেশের কল্যাণার্থে, দেশের যাতে মঙ্গল হয় সেই সুবিধার্থে গণভোট প্রয়োজন। এক্ষেত্রে দেশের জনসাধারণ সবাই যেন উপকৃত হয়, এক্ষেত্রে গণভোট করা যেতে পারে। যেমন সংসদীয় যে সমস্ত পার্লামেন্টে যে আইনগুলো পাশ হয়, এটা উভয়ের সম্মতিক্রমে কিংবা জনগণের রায়ের পরিপ্রেক্ষিতে আইনগুলো পাশ হয় আমার মতে উচিত। আমাদের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, দেশে তো সবাই তার বড় লোক না, অনেক লোক আছে তারা দরিদ্র, যারা প্রয়োজন মতো দেশের চিকিৎসা ব্যয়টা মেটাতে পারছে না। আমার মনে হয় সরকারের এই বিষয়ে দৃষ্টিপাত করা উচিত, আর এইগুলো বিষয়ের উপর ভিত্তি করেই গণভোটটা হওয়া উচিত। জি, আমি এই বিষয়ে জানি। এখানে 1 নম্বর অপশন রয়েছে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন পিএসসি গঠনে সরকারি দল এবং বেসরকারি দল একসাথে কাজ করবে। এটা শুনে এবং জেনে আমি হ্যাঁ ভোটকে পছন্দ করি। এখানে আরেকটা অপশন রয়েছে যে আমি নার পক্ষে। সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো, এটা না বাড়ানোটাই ভালো, এখানে পুরুষরাই অগ্রাধিকার পায়। গণভোট সম্পর্কে মানুষের কি ধারণা এবং জনসাধারণের যেখানে অনেকে বলেছে হ্যাঁ, অনেকে বলেছে না, আর বেশিরভাগ মানুষই এই সম্পর্কে জানে না।